আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন রেসিপি ভিডিও। আজকে আমি বাসায় বানিয়েছিলাম দুধ চিতুই। তো ঠান্ডা পানি দিয়ে কিভাবে পারফেক্ট দুধ চিতুই বানাবেন, তো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব এবং ইনস্ট্যান্ট চালের গুঁড়ি তৈরি করে প্রকার ঝামেলা ছাড়াই আজকে দুধ চিতুই বানিয়ে দেখাবো। তো সবাই অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো পিঠা বানানোর জন্য প্রথমেই আমি চালটাকে গুঁড়ি করে নেব। এটা ছিল বাজার থেকে কেনা আতপ চাল, মানে প্লাউর চাল যেটা মোটা। তো এটা কিনে নিয়ে এসেছি এবং আধা ঘন্টা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপর ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে এখন এটাকে গুঁড়ি করে নেব। চালটা আমি ব্লেন্ডারেই গুঁড়ি করছি। তো এরই মধ্যে আমার চালটা গুঁড়ি করা শেষ। চাল আমার গুঁড়ি করা হলে এগুলোকে এখন ফ্যানের নিচে 10 থেকে 15 মিনিট রেখে দেব পানিটা ভালোভাবে শুকানোর জন্য। তো একটা ট্রেতে এভাবে করে আমি মেলে দিচ্ছি, যাতে চালের গুঁড়িটা আরেকটু শুকিয়ে যায়। এগুলো একটু ঝরঝরা হলেই আমি একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে চেলে নেব। এগুলো চালা শেষ করে এখন আমি পিঠা তৈরির জন্য ডোটা রেডি করব। তো আমি এখানে আমার পরিমাপ মতো গুঁড়িটা নিয়ে নিচ্ছি। তো তার সাথে 1 চামচ লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে একটু মেখে মিক্স করে নেব। তো লবণটা মিক্স করা হলে এখন একটু একটু করে পানি দিয়ে ডোটা রেডি করব। তো আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছি আমি আজকে ডোটা রেডি করব ঠান্ডা পানি দিয়ে। তার জন্যই আমি এখানে একদম নরমাল যে পানিটা আমরা খাই সেই পানি দিয়ে একটু একটু করে ডোটা রেডি করছি। তো এইখানটায় আমি কোনো প্রকার কাটছাট করিনি, পুরো ভিডিওটাই রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো আমি এখানে খুবই সামান্য পরিমাণ পানি দিয়েই পুরোটা ডো প্রথমে ভালো করে হাতের সাহায্যে মিক্স করে নেব। এখানে আসলে হাত দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে, অনেক বেশি সময় নিয়ে পুরো পানিটা একসাথে দেওয়া যাবে না, একটু একটু করে সাহায্যে খুবই ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। তো ভিডিওতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবেই হাতের সাহায্যে একটু সময় নিয়ে মথে নিতে হবে। এই মাখাটার উপরেই ডিপেন্ড করে আপনার পিঠাটা কতটুকু পারফেক্ট হবে। আপনি যত বেশি সময় নিয়ে এই কাজটা করবেন আপনার পিঠাটা ঠিক ততই পারফেক্ট হবে, ততই বেশি ছিদ্রযুক্ত জালিযুক্ত পিঠা হবে। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটুকু পাতলা হবে। আমি কিন্তু এখনো একটু একটু করে পানি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। হাতের সাহায্যে খুবই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তা আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমার আর পানি দেওয়ার দরকার নেই। ব্যাটারের ঘনত্বটা আমার এরকম থাকবে। মূলত পানি লেগেছে যে মগটা আমি নিয়েছিলাম সেই মগের 1 মগ পরিমাণ। তো এখন একটা চামচের সাহায্যে আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি ঘনত্বটা ঠিক এরকম হবে। তো এটা আসলে চোখে দেখে বুঝে নিতে হবে। এখন আমরা চলে যাচ্ছি চুলায়।
চুলায় হচ্ছে আমি পিঠা বানানোর জন্য মাটির একটা কড়াই বসিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমি একটা সুতি কাপড়, ভিজা সুতি কাপড় দিয়ে একটু মুছে নিয়েছি। তারপরে হচ্ছে ব্যাটারটা আমি দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পর আমি 3 মিনিট অপেক্ষা করব। তো 3 মিনিট পরে হচ্ছে আমার পিঠাটা রেডি। এখন হচ্ছে আমি পিঠাটা চারপাশ থেকে একটু একটু করে আলগা করে তারপর পুরো পিঠাটা তুলে নেব। তো এই কাজটা হচ্ছে একটু ধীরে সুস্থে করতে হবে, খুব বেশি জোরাজুরি করা যাবে না। চারপাশ থেকে একটু তুললেই অটোমেটিক মাঝখান থেকে উঠে আসবে। তো আমি এখানে আপনাদেরকে একটু দেখানো ট্রাই করছি কতটা ছিদ্রযুক্ত হয়েছে। তো এইভাবে করেই হচ্ছে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কত সহজেই কতটা পারফেক্ট পিঠা হচ্ছে। তা এখন হচ্ছে চিতই পিঠাগুলো আমি দুধে ভেজানোর জন্য দুধটা রেডি করছি। তো এখানে হচ্ছে আমি প্রাণের প্রায় 1.5 লিটার দুধ নিয়েছি। তো এখানে হচ্ছে আমি 2 প্যাকেট দিয়েছি, বাকি 1 প্যাকেট আমি লাস্টে দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি। তো এখানে প্রথমে দুধ দিয়ে দিলাম, তার সাথে দিলাম গুড়। তো আর দেবো 1 কাপ পরিমাণ নারকেল, আর দেবো 2টা তেজপাতা, একটু দারচিনি আর একটু এলাচ। আর যে কোনো মিষ্টি খাবারেতে একটু তো লবণ লাগে, তো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এখন হচ্ছে এগুলোকে ভালো করে মিক্স করে নেব। তো আমি হচ্ছে এই অবস্থায় কিন্তু আমার চুলাটা কিন্তু এখনও বন্ধ আছে, আমি চুলাটা এখনও চালু করিনি। তো এখন হচ্ছে চুলাটা আমি চালু করলাম। তো এখানে হচ্ছে দুধটা রেডি হতে থাকুক। তো আমার সবগুলো পিঠা হতে হতে এখানে দুধটা রেডি হয়ে যাবে। তো এটাকে আমি এক চুলায় বসিয়ে দিয়ে অন্য চুলায় পিঠাগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এতক্ষণ যাবৎ আমি যতগুলো পিঠা তৈরি করলাম, প্রত্যেকটা পিঠা ঠিক কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে, কতটা জালিযুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি যে আসলে মিথ্যে কথা বলিনি, এটাই হচ্ছে তার প্রমাণ। ঠিক ঠান্ডা পানি দিয়েই হচ্ছে আপনারা এরকম পারফেক্ট চিতই পিঠাটা তৈরি করতে পারেন। কোনো প্রকার গরম পানির প্রয়োজন নেই, কোনো প্রকার বেকিং সোডা, কোনো কিছুরই প্রয়োজন নেই। একদম সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন। তা এখন হচ্ছে আমি এই পিঠাগুলোকে একটু 4 টুকরো করে নেব। তো চাইলে এগুলোকে এরকম আস্ত দুধে ভিজানো যায়, তা আমি সেটা করছি না। আমি একটু ছোট ছোট করেই দিতে পছন্দ করি। তো তার জন্য আমি প্রত্যেকটা পিঠাকে এরকম 4 টুকরো করে নেব। তো সেখান থেকে হচ্ছে আমি একটা একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে করেই হচ্ছে আমি সবগুলো পিঠা কেটে নিয়েছি। এরই ফাঁকে হচ্ছে দুধে বলক চলে এসেছে। তো এখন হচ্ছে আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দেব। তো এই যে সবগুলো যে কেটে রাখলাম, তো এখন হচ্ছে সবগুলো দিয়ে দেব দুধে ভেজানোর জন্য। তো এইভাবে করে আমি 1 থেকে 1 ঘন্টা বা আধা ঘন্টা এরকম রাখবো। তো রেখে তারপরে হচ্ছে সবাই খাওয়া দাওয়া শুরু করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো তার সাথে হচ্ছে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর যারা চ্যানেলে নতুন, রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ যাবত ভিডিওটা দেখার জন্য। তা আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।